কে বুবু, ও এখন আবার কি রানবো? সকালে আটা চালুচ্ছ, কি করবো? আটা আটা দিয়ে আর ডিম দিয়ে সকালের চাষি পিঠা বানাবো। হয়, সকালে ভাত টাত খাইতে মন যায় না, একটু চাষি টাসি হলে ভাল লাগে, তে বানা। হ্যাঁ। চালা হয়ে গেল? চালা হচ্ছে, এখন পেঁয়াজ কুটবো। ওই যে ডিমও তো দেখতেছি, ডিম দে নাকি? হ্যাঁ, ডিম দেই। ডিম দে চাষি। হ্যাঁ, পেঁয়াজ কুচি করে কাটে পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, তারপরে লবণ দিব, মরিচের গুঁড়া দিব, বা কাঁচা মরিচ হলেও হয়, তে চাওয়ালে খাইতে পারবেন না, কাঁচা মরিচ দিলে ঝাল ঝাল করবেন, তে শুকনো মরিচের গুঁড়াই দিব, অল্প করে পেঁয়াজ দিব, অত বেশি দিব না। লবণ দিনু, মরিচের গুঁড়া দিব, কাঁচা মরিচ কাটে দেওয়া তো হয়। কাঁচা মরিচ চিকন চিকন করে দিব, তে দুই জুনাই আমার বেটা খাইতে পারবেন না, দাঁতের তলে পড়বেন, তখন ঝাল ঝাল করবিনি, তাই এটা দিনু। হয়, এটা দিলেও হবি। হয়, এখন হলুদের গুঁড়া। হলদের গুঁড়া দিব একটু। মুরগিও এত ঝামেলা করতেছে সকালবেলা। এখন দেব আদা রসুন জিরা বাটা, তারপরে দিব ডিম, দুইটা ডিম এভাবে ভেঙে দিয়ে তারপরে আটা মাখাই নিতে হবে। হ্যাঁ, দুই ডিম দিনু, অল্প 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 আটা অল্প ডিম। অল্প ডিম, বেশি আটা হলে বেশি। হয়। এখন ডিম সহকারে আগে পেঁয়াজ আর এডে ভালো করে কষে কষে লোয়ার পরে ডিম দিছি, ডিম আলাদা হয়ে থাকে। এখন ডিম সহকারেই সুন্দর করে একবারে যাতে আটার সাথে সুন্দর হয় মিশে, আর চাষি পিঠাটা সুন্দর হয় ফুলে। হ্যাঁ, ডিম মাখাইলা শেষ। হ্যাঁ, মাখালা শেষ আছে, এখন আটা দিব। আটা দিব, এখন আটাও সহকারে বেশি করে মাখাবো। সুন্দর করে আটায় ডিমে লবণ ঝাল মশলা বাটা সম্পূর্ণ একসাথে দিয়ে আটা সহকারে মিক্সার করে এখন আবার পানি দেব। ও পানি দিলে কত সুন্দর হয়, হ্যাঁ, পাতলা হবে, সুন্দর হয়, মিশবি। হ্যাঁ, হয়, ডিমের সাথে যত মশলা দেওয়া, হ্যাঁ। তারপরে আর দেওয়া নাই। না, এখন আর কিছুই দিব না, এখন সুন্দর করে মাখাবো। মাখানোর মধ্যেই পিঠা কিভাবে ফুলে সেটা অল্প 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 মাখানে হবে না, তারপরেও অত গাঢ় রাখা যাবে না, ঠিক তাকও থাকা লাগবে। যেমনভাবে পাকোয়ান পিঠা বানাই তেলে ভাজা, ঠিক ওই সিস্টেমই। এটা আবার তেল দিচ্ছি অল্প অল্প। মাখানো শেষ, এখন হয়, কড়াইয়ে তেল। হয়। বেশি তেল দিলে অত ইয়ে হবে না, তাই অল্প করে তেল দিয়ে কড়াই চারিদিকে গরম করে নিচ্ছি। যাতে লাগে না যায়, পিঠাটা ভালো হয়। এবার হাতা দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতা দিয়ে। হাতা ডাবু যাই হোক, যাই যে পারে। বিসমিল্লাহ। হ্যাঁ, প্রথমে অল্পই থাক।
এখন মেলাই দিতে হবে তাহলে হ্যাঁ মেলা চারিদিক মেলা দিতে হবে। ডিম দেওয়া তো ফুলবি সুন্দর। ফুলবে কি কি হবে? ডিম ভাজেই লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন ডিম মাকাই দিয়ে যেরকম করে ভাজে না ওরকম সিস্টেমের হবে। হ্যাঁ। তবে ডিম দিয়ে যে কোনো রেসিপি রান্নলেই ভালো লাগে। তো এখন অল্প করে তেল দিছি চারিদিক, এখন মেলাই দিচ্ছি সুন্দরভাবে। ডিমের চপ যেভাবে বানাই ঠিক ওইভাবেই দিয়ে করতেছি। এখন সুন্দরভাবে মেলানোর কাজ শেষ। এখন ধীরে ধীরে জালটা দিই। তলেও হইতে হবে, তারপরে উল্টা দিতে হবে। এখন সুন্দর হয়, মচমচে হয়, চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে করতেছি। এই তো ডিম ভাজির মতো কালার আসছে, হ্যাঁ, হলদি ডিম ভাজির মতন। আশা করি খাইতেও ভালো লাগবে। অবশ্যই আমি খাসি যে আমি বানাই যে বিপ্লব বানাই দিই, আজ টুকো বানাই দেবো, জোনাই দেও খাবি। এই দেখো হয়ে গেছে, এখন এখন পর দেখতেছিলে কিন্তু তোমার খান হানি, এখন খাও। হয় দেখি তো, খায় দেখি তো। ডিম দে সাসি পিঠা। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি খাচ্ছি, আমি জানি কিরম স্বাদ। খুব স্বাদ, ডিম দিয়ে পরোটা আসলে খুব স্বাদ আছে। সব মশলা পিঠে দেওয়া আছে তো হ্যাঁ, ভালো লাগতেছে। ডিম দাও সেজন্য মশলা সব দিছি, তো ভালো লাগে তাহলে। হ্যাঁ তো এখন যাও তো, ঘরে থাকো গা। আমি চুলা দিয়ে পাড়ে, যাই। এই চুলা পাড়ে কাম হয়নি এখন, আমি এখন সারবো। যাও থাকো গা।